আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, সামনে তোমাদের ফিজিক্স পরীক্ষা আছে। ফিজিক্স পরীক্ষায় বিভিন্ন বোর্ডে মাত্রা নির্ণয়, সেটা খ মার্ক অথবা এমসিকিউতে আসতে পারে। সেটা আমরা কিভাবে মুখস্থ না করে একক থেকে কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখন শিখবো, ঠিক আছে? আচ্ছা, স্মরণের ইংলিশ হচ্ছে কি? লেন্থ। মানে আমরা দৈর্ঘ্যের ইংলিশ বললে লেন্থ, সেক্ষেত্রে স্মরণের মাত্রা হচ্ছে বড় হাতের এল। তারপর হচ্ছে সময়। সময় হচ্ছে কি? টাইম। টাইম মানে হচ্ছে কি? বড় হাতের টি। কোন বস্তুর ভর, সেটা হচ্ছে কি? ম্যাস, এর জন্য হচ্ছে বড় হাতের এম। ভরের মাত্রা কি? বড় হাতের এম। তাহলে কিভাবে একক জানা থাকলে তুমি কিভাবে মাত্রা নির্ণয় করতে পারবো? দেখো, বেগের একক কি? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এই মিটারে এমটা কি? দৈর্ঘ্যের। দৈর্ঘ্যের মাত্রা কি বা স্মরণের মাত্রা কি? এল। এই এসটা কিসের ছিল? সময়ের। তো সময়ের মাত্রা কি? টি। এই যে ইনভার্স আছে, ইনভার্স। বুঝতে পারছো? তাহলে এটা ছিল একক, একক থেকে কি নির্ণয় করছো? মাত্রা। এরপরে যদি ত্বরণে আসো, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই এমটা কি? মিটার। তাহলে এখানে স্মরণ, মিটার মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য, তাহলে স্মরণ হবে কি? এল। এই এসটা কি? সময়, তার মানে হবে কি? টি মাইনাস টু। ঠিক আছে? এরপর আসো বল। তো বলের একক তো নিউটন, বাট নিউটনটাকে যদি অন্যভাবে ভেঙে লিখি তাহলে কি হয় দেখো তো? এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। এম মানে কি? বস্তুর ভর। তাহলে ভর ইন্টু ত্বরণ, তাই তো? ঠিক আছে? আচ্ছা, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, আর ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু, না? তাহলে এই গুণ চিহ্নটা তুলে দাও, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। বুঝতে পারছো? তাহলে বলের মাত্রা ক্লিয়ার। এখন আসো কাজ আর ক্ষমতা। আচ্ছা, এখানে জায়গা আছে, এখানে দেখাই দিচ্ছি। দেখো, কাজ। কাজ যদি হয়, কাজের একক হচ্ছে কি? জুল। আর যদি ভেঙে বলি তাহলে কাজ ইকুয়াল টু কি? এফ এস। এফ মানে কি? বল। তাহলে এই যে বলের যে মাত্রাটা সেটা লিখে ফেলো, এম এল টি মাইনাস টু ইন্টু এস মানে কি? এস মানে হচ্ছে স্মরণ, তার মানে হবে কি? এল। তাহলে কি পাইলে আলটিমেটলি? এম এল স্কোয়ার টি মাইনাস টু। এগুলোকে থার্ড ব্রেকেট দিয়ে প্রকাশ করে মাত্রাকে। বুঝতে পারছো? তার মানে কাজের মাত্রা তোমার ডান। এরপরে যদি বল হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হইলে কি হবে? কাজের হারকে ক্ষমতা বলে, অর্থাৎ সময় দিয়ে ভাগ। তার মানে কি? এটাকে টি দিয়ে ভাগ। যখন পাওয়ারটা নিচে থাকবে, উপরে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ক্ষমতার মাত্রা হবে কি? এটা তো কাজের, জাস্ট টি। কাজের সাথে যদি সময় দিয়ে ভাগ করো টি দিয়ে, তাহলে টি এর পাওয়ার এক, উপরে গেলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, তাহলে মাইনাস টু বিয়োগ মাইনাস ওয়ান, তাহলে হবে কত? মাইনাস থ্রি। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ক্লিয়ার? তাহলে দেখো, বেগের মাত্রা, ত্বরণের মাত্রা, এটা হচ্ছে বলের, আর এইটা হচ্ছে কাজের, এটা হচ্ছে ক্ষমতা। অর্থাৎ তোমাদের যদি একক জানা থাকে তাহলে তোমরা